নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত। কন্যা রাশি, কন্যা লগ্নের আগস্ট সেপ্টেম্বর মাসগুলো কেমন যাবে? ধরুন আপনার কন্যা রাশি এবং আরেকজনেরও কন্যা রাশি, তো তার ভাগ্য অনেক ভালো আপনার থেকেও। এটা যদি আপনার মনে হয়, তো এরকম যে কিছু মানুষ আছে দেখবেন, যাদের না দেখলে তাদের জন্ম ছক, জন্ম পত্রিকা এমন ভাবে দেখলেই মনে হয় যে স্বয়ং ভগবান যেন তিনি নিজে লিখে সেই জন্মপত্রিকা লিখে পাঠিয়েছে পৃথিবীতে। সেই ধরনের মানুষ, এর যে স্পেশাল কিছু থাকে, যদি এরকম তারও কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়, তার একটা মারাত্মক যোগ, বলে দিচ্ছি আপনার ছকেও এটা থাকতে পারে। এরকম যদি থাকে না, জানবেন যে কোনো দৈব কৃপা তাদের সব সময় প্রোটেক্ট করে। তাদের যদি খারাপ দশাও আসে, ট্রানজিটও আসে না, ততটা খারাপ তাদের জীবনে হয় না। তাদের দেখলেই বোঝা যায় যে বিরাট ভাগ্য করে এসেছে তারা। তারা কন্যা রাশি লগ্নও হতে পারে। যোগটা হচ্ছে তার চার্টে দেখবেন পূর্ব পুণ্য, পঞ্চম ঘর, ভাগ্য নবম ঘর এবং আপনি নিজে ১ নম্বর ঘর লগ্ন। ১, ৫, ৯ এই ৩ টের সঙ্গে না একটা নিবিড় সম্পর্ক, কানেকশন থাকতে পারে। একটু বুঝিয়ে বলি, উদাহরণ দিয়ে বলি। ধরুন আপনার কন্যা রাশি বা লগ্ন। ১ নম্বরে মালিক বুধ, ৫ নম্বরে মালিক শনি, ৯ নম্বরে মালিক শুক্র। তাহলে বুধ, শুক্র এবং শনি এই ৩ টে গ্রহের মধ্যে নিজেদের মধ্যে কোনো একটা সম্পর্ক তৈরি হয়েছে। কিরকম সম্পর্ক? ধরুন ৩ টে গ্রহ একসঙ্গে বসে আছে এই ৩ টে ঘরের মধ্যে, কিংবা একে অপরের অপোজিটে বসে আছে, একে অপরকে দেখছে, দৃষ্টি দিচ্ছে। তো এই যে যোগগুলো মনে হয় যে স্বয়ং ঈশ্বর নাকি এদেরকে জন্মছক বানিয়ে পাঠিয়ে দিয়েছে নিজের হাতে। সেরকমই একটা ব্যাপার। এছাড়াও আরেকটা হচ্ছে, দেখবেন একটা সমুদ্র শাস্ত্রে বলা হয়, আপনি দেখতে কার মতো? বাবার মতন না মায়ের মতো? অর্থাৎ আপনি যদি পুরুষ হন, মেল হন, আর আপনি যদি দেখতে আপনার মায়ের মতো হন, ফ্রেশ লুকিং, মানে মায়ের মতো অনেকটা দেখতে, তাহলে আপনার ভাগ্য বিরাট ভালো লাগে। আর যদি আপনি পুরুষ হন, আপনার ফেস লুকিং বাবার মতো হয়, তাহলে নাকি আপনার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর ক্রিয়েটিভিটি ট্যালেন্ট থাকার সত্ত্বেও জীবনে না সংঘর্ষ, কষ্ট, স্ট্রাগল করতে হবে অনেক বেশি, এবং অনেক বেশি বয়সে গিয়ে তার ফল পাওয়া যায়। অর্থাৎ জীবনে ভাগ্যর স্বাদ কম দেয়। আর যদি আপনি মহিলা হন, এর ঠিক বিপরীত। অর্থাৎ আপনি যদি মহিলা হন, তাহলে আপনার ফেস লুকিং যদি আপনার মায়ের মতো হয়, তাহলে আপনার জীবনে কষ্ট, দুঃখ, সংঘর্ষ বেশি বয়স পর্যন্ত, সেই ৪০ বছর পর্যন্ত সংঘর্ষ করতে হবে। আর যদি আপনি মহিলা হন এবং আপনার ফেস লুকিং বাবার মতো হয়, বিরাট ভাগ্যবতী আপনি। আপনার ভাগ্য ছোটবেলা থেকেই গুড। তো আপনার ভাগ্য সবসময় সাথ দেবে। তো সেটা একটা আমার কথা না, এটা সমুদ্র শাস্ত্রের একটা কথা। এটা দেখবেন দাদু ঠাকুমাদের কথা মুখেও শোনা যায়, ছোটবেলায় শুনতাম। একদম এটা 90% ঠিক, এবং ফণার বচনেও এরকম একটা শ্লোক আছে। তো দেখুন, এই যে কন্যা রাশি লগ্নের আগস্ট সেপ্টেম্বর যে মাস, সবথেকে কন্যা রাশিকে একটা গ্রহ সে বিরাট ভালো জায়গায় দিতে পারে, আপনি ভিখারিও বানিয়ে দিতে পারে। 0 থেকে 100, আবার তা না হলে 100 থেকে 0। সেটা হচ্ছে শনিদেব। গ্রহরাজ, তিনি পূর্ব পুণ্যর মালিক। তো সেই শনিদেব বক্রী হচ্ছে কন্যা রাশির ৭ নম্বর ঘরে গিয়ে। জীবন সাথীর ঘর এটা। এবং এটা সোশ্যাল ঘর। আপনি ৭ নম্বর ঘরটা হচ্ছে আপনার আয়না, অপোজিট ঘর। আয়নাটা কিরকম? দেখুন, যেকোনো বিপরীত জিনিস না হলে সেটা একে অপরকে অ্যাট্রাক্টিভ, মানে অ্যাট্রাক্ট করে না, আকর্ষণ করে না। যেমন দেখবেন একটা ব্যাটারি দুটো দিক আছে। একটা দিক নেগেটিভ, একটা পজিটিভ। প্লাস মাইনাস। প্লাস মাইনাস একসঙ্গে না করলে ব্যাটারিটাকে কানেকশন আসবে না বা লাইট জ্বলবে না। দুটোই দরকার। নেগেটিভ প্লাস পজিটিভ। দুটো জিনিসই যেরকম ব্যাটারির দরকার, সেরকমই চুম্বক। উত্তর মেরু আর দক্ষিণ মেরু অপোজিট এন্ড যতক্ষণ না আসবে, একে অপরকে আকর্ষণ করবে না। সপ্তম ঘরটাও তাই, অপোজিট ঘর, আপনার জীবন সাথীর ঘর। এটা সেটা জীবন সাথীর যে জেন্ডার সেটাও অপোজিট, এবং এটা আপনার আয়না এবং সোশ্যাল জায়গা, সমাজ। সমাজ এখানে আপনাকে কি চোখে দেখছে,
সমাজের চোখে আপনি কেমন, এবং সামাজিক কাজ যেগুলো করে, এনজিও হতে পারে, রাজনীতি, এদের জন্য এই সময়টা বিরাট চ্যালেঞ্জ। কন্যা রাশি না হলে অতটা ভয়ের নেই, কিন্তু কন্যা লগ্ন হলে একদম মিলিয়ে নেবেন। বা জীবনসাথীর কিছু হেলথের সমস্যা, জীবনসাথীর সঙ্গে আপনার রিলেশনশিপ বিরাট একটা নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে, এবং সেখান থেকে কারোর ডিভোর্সের যোগ তৈরি হয়ে যাবে এই ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত। অর্থাৎ 27শে জুলাই থেকে ডিসেম্বরের 10 তারিখ, 136 দিন শনিদেব যে বক্রী হচ্ছে, এটা তৈরি হবে। কন্যা লগ্ন হলে তো গ্যারান্টি কিছু না কিছু হবেই, লিখে নিন এবং 3 মাস পর এসে ভিডিওর নিচে কমেন্ট করে। রাশির হলে অতটা প্রভাব পড়ে না। রাশি হলে এবার এইখানে যারা সোশ্যাল কাজ করে, সোশ্যাল ইভেন্টের কাজ করে, যেমন ধরুন কারো জন্মছকে সপ্তম ঘর খুব ভালো, তারা না ক্যাটারিং এর ব্যবসা, সোশ্যাল ইভেন্ট দিন, সপ্তমে সূর্য থাকুক, মারাত্মক ভাবে করবে। তাদের ট্যালেন্ট এটা, যে একটা উম কাজ, তাদের দায়িত্ব দেওয়া হোক সোশ্যাল কাজ, নিখুঁত ভাবে করে আসবে। গড গিফটেড ট্যালেন্টেড তারা। তো সেই ঘরটায় শনিদেব বক্রী হচ্ছে, তো প্রধান ব্যবসার জায়গাটা আসে। মনে হবে যে এই সময়টা বিজনেস স্লো হয়ে গেল, পেমেন্ট আটকে যেতে পারে, যত মানে থেমে পেমেন্ট আসতে পারে, টাকা রোলিংটা স্লো হয়ে যেতে পারে। যতটা আপনার পেমেন্ট পাওয়ার প্রয়োজন, মানে দরকার, যতটা আশা করেছিলেন, সেইখানে ততটা পেমেন্ট আসলো না, আটকে গেল পেমেন্টটা, পরে আসলো, স্লো হলো। পেমেন্ট পাবেন কিন্তু সঠিক সময়ে পাবেন না। যে সময় আপনার পেমেন্টটা দরকার ছিল, সেই সময়টা আপনি আহ, পেলেন না হাতে। অর্থাৎ আপনিও তো কাউকে কথা দিয়েছেন ওই পেমেন্টটা পেয়ে আপনি আবার কাউকে দেবেন, এভাবেই তো বিজনেস রোলিং হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু সাবধান। 136 দিন ব্যবসার জায়গাটা, জীবন সাথীর জায়গা, এবং কন্যা রাশির ইনকামের জায়গা কিন্তু নেগেটিভ নেই। একাদশ ঘরেই বৃহস্পতি উচ্চ অবস্থায় আছে, আর বৃহস্পতি এখন তুঙ্গে আছে, এবং বৃহস্পতি দেখবে এই এখন শনিকে দৃষ্টি দিচ্ছে। এই যে রেট্রোগেট শনি না, অতটাও নেগেটিভ রেজাল্ট দিতে পারবে না কন্যা রাশির ক্ষেত্রে। কারণ বৃহস্পতি ভাগ্য, তার নবম দৃষ্টি, ভাগ্যের দৃষ্টি তার নিজের ঘরে শনির উপর দিচ্ছে। তাই কিন্তু শনি কিন্তু ঘুরে বৃহস্পতিকে দৃষ্টি দিতে পারছে না। তাহলে চাবিটা চাবিটা কিন্তু বৃহস্পতি হাতেই থাকবে, ছড়িটা কন্ট্রোল বৃহস্পতি করবে। এবং বৃহস্পতি যে কন্যা রাশির যে 3 নম্বর ঘরে দৃষ্টি দেবে, বৃশ্চিক রাশিতে দৃষ্টি দেবে। সেখানে যারা মার্কেটিং এ কাজ করে, যারা ছোট ছোট ট্যুর ট্রাভেলস করতে চাইছে, মানে ভ্রমণ করতে চাইছে, এই টানা অক্টোবর মাস পর্যন্ত, পুজোর সময় তো অনেকে ভ্রমণ করে, ঘুরতে যায়, ভীষণ ভালো। ঘোরার নলেজও তাদের থাকবে, ঘুরতে যেতে পারবে। ঘোরার এই যে ঘোরার ব্যবসা যাদের, বা হোটেল রেস্টুরেন্টের যাদের ব্যবসা, তাদের জন্য এটা খুব ভালো। কিন্তু হ্যাঁ, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা যাদের, তাদের একটা রেমিডি, বিরাট রেমিডি হচ্ছে, দেখুন তাদের ফুড ডোনেট করাটা বিরাট প্রয়োজন। যত তারা খাদ্য এরকম ডোনেট করতে পারবে, খাবার ডোনেট মানে গরিব দুস্থ ভিখারি, রাস্তার ধারে যারা পাগল থাকে তাদের যত ডোনেট করতে পারবে না, তাদের আর্থিক অবস্থা তত ভালো হবে। এটা একটা বিরাট বড় রেমিডি কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে। মনে রাখবেন, যত ফুড ডোনেট করবেন ভালো। তো সেখানে যে হোটেল রেস্টুরেন্টের ব্যবসা আছে, যারা কবি সাহিত্য, নাটক উপন্যাস লেখে, রাইটার, তাদের জন্য একটা বিরাট ভালো। আর শনি এই যে বক্রী হচ্ছে, আপনার নবমের ভাগ্যস্থান এটা, অর্থাৎ নবমের কর্মস্থান এটা। আপনার মিথুন রাশি আপনার ভাগ্য স্থান, তার কর্মস্থান, এবং এটা কর্মের ভাগ্যস্থান, দশমের 9 আর 9th-এর 10। তাই এ সেটা একটা ভীষণ ভালো যোগ, এবং পিতার যে কর্ম, পিতার যে প্রফেশন, পিতার কেরিয়ারে একটা বড় চেঞ্জেস এই সময় আসতে পারে, এবং সেটা খুব ভালো পজিটিভ ওয়েতেও আসতে পারে, কারো ক্ষেত্রে নেগেটিভ। এবার নেগেটিভ কারো ক্ষেত্রে সেটা ডিপেন্ড করবে তার জন্মছকের উপর। সম্পূর্ণ যে রাশিফল দেখে আপনি পুরো হুবহু বলে দিতে পারবেন না, যে প্রেডিকশন করে দিতে পারবেন না যে তার ভালোই হবে। কারণ বাবার কিছুটা ভালো হবে। এটা ভালো না খারাপ ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনির অবস্থান।
শনি যদি বক্রী থাকে 100% বাবার ভালো হবে, জন্মছকেও যদি শনি বক্রী থাকে। আর যদি শনি মার্গী থাকে, শনি অবস্থান শত্রু রাশিতে আছে, মিত্র রাশিতে আছে, দেখুন আপনি আপনার পাশে আপনি কারো বাড়িতে গেলেন, সেখানে আপনার পাশেই একজন চরম শত্রু বসে আছে, অথবা আপনি কি কমফোর্ট থাকতে পারবেন? পারবেন না। আপনার প্রচন্ড অস্বস্তি করবে, মনে হবে যে কতক্ষণ আমি এখান থেকে চলে যাই। কিন্তু একবার বসে গেলে ধরুন আপনি আর যেতে পারছেন না, তাহলে কিন্তু আপনাকে সেই অস্বস্তির মধ্যে থাকতে হবে। আপনি কমফোর্ট জোনে আসতে পারলেন না, কমফোর্ট জোন থেকে বেরোতে পারছেন না, এটা একটা নেগেটিভ পরিস্থিতি। সবকিছু আমাদের পরিস্থিতিই তৈরি করায়। তো সেই রকমই একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্নে। গ্রহরাজ প্রত্যেক বছরই রেট্রোগেট হয়, এবছরও হচ্ছে, অর্থাৎ রেট্রোগেট মানে বক্রী। আমরা উম বক্রী মানে হচ্ছে আমরা পৃথিবী থেকে যে কোনো গ্রহর অবস্থান দেখি, যে সূর্য থেকে যে কোনো গ্রহের অবস্থান ক্যালকুলেশন ঋষি মুনিরা করেনি, পৃথিবী থেকেই করেছে। তো পৃথিবী থেকে এখন যদি আমি দেখি শনিকে, সে সূর্য থেকে 150 ডিগ্রি দূরে চলে যাচ্ছে, 150 ডিগ্রি। আবার ঘুরতে 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 এই 150 ডিগ্রি দূরত্বেও ডিস্টেন্স যখন তৈরি হবে, তখন মানে 150 ডিগ্রি কাছে যখন চলে আসবে, তখন আবার সে মার্গী হয়ে যাবে। অর্থাৎ টোটাল 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে এই 150 ডিগ্রি যখন দূরে চলে যায়, তখন সে বক্রী হয়ে যায় সেই গ্রহটা। আবার যখন 150 ডিগ্রির কাছে আসে, তখন আবার সে মার্গী হয়ে যায়। তাহলে বাকি যে আপনার 360 ডিগ্রি, সেই 360 ডিগ্রির যে ডিফারেন্স, তখন সে আপনার ওই সময়টা বক্রী থাকে, বাকি 300 ডিগ্রির মধ্যে এভারেজ থাকে। এরকম এটা আউটার প্ল্যানেট, অর্থাৎ বৃহস্পতি, মঙ্গল এবং শনি, তিনটে আউটার প্ল্যানেট। সূর্যের মানে পৃথিবী আর সূর্যের বাইরের গ্রহ এরা, তাই এরা এই সময় বক্রী হয় সূর্য থেকে পঞ্চম ঘর ডিফারেন্সে গেলে। ইনার প্ল্যানেট হচ্ছে বুধ আর শুক্র, পৃথিবী এবং সূর্যের ভিতরের গ্রহ, এরাও বক্রী হয়। কিন্তু এরা যখন আপনার এই দূরত্ব কম তৈরি করে, তখন এটা বক্রী গ্রহ নিয়ে আমি আবার আলাদা ভিডিও নিয়ে আসবো। যাই হোক, এই গেল আমার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।